হলিউডের সিংহাসন দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত পিছু হটল নেটফ্লিক্স। বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ডিসকভারিকে নিজেদের ঝুড়িতে ভরতে গত কয়েক মাস ধরে যে দর কষাকষি চলছিল তাতে ইতি টানল প্রতিষ্ঠানটি। গেল বৃহস্পতিবার এক ঘোষণায় নেটফ্লিক্স জানায় তারা তাদের আগের দেয়া প্রস্তাবের মূল্যমান আর বাড়াবে না। নেটফ্লিক্সের এই না বলে দেওয়াটাই যেন শাপে বর হয়েছে তাদের জন্য। দামি চুক্তির ঝুঁকি এড়িয়ে অর্থশাস্ত্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শেয়ার বাজার। খবরটি চাউর হতেই বর্ধিত লেনদেনে নেটফ্লিক্সের শেয়ারের দাম 1 লাফেই বেড়ে যায় 10%। মূলত গত সপ্তাহে দৃশ্যপট বদলে যায় যখন প্যারামাউন্ট স্কাইড্যান্স প্রতি শেয়ারের জন্য $31 সংশোধিত প্রস্তাব দেয়। ওয়ার্নার ব্রস কর্তৃপক্ষ নেটফ্লিক্সের তুলনায় এই প্রস্তাবকে অনেক বেশি শক্তিশালী ও উন্নত বলে অভিহিত করে। ফলে লড়াই চালিয়ে যেতে হলে নেটফ্লিক্সকে আরও বড় অঙ্কের টাকা ঢালতে হতো, যা করতে নারাজ তারা। বাজার বিশ্লেষকদের মতে নেটফ্লিক্সের এই পিছু হটা আসলে এক কৌশলী জয়। অতিরিক্ত অর্থ খরচ করে স্টুডিও কেনার চেয়ে নিজেদের কন্টেন্ট তৈরিতে মন দেয়াই এখন তাদের মূল লক্ষ্য। আর নেটফ্লিক্স সরে যাওয়ার ফলে এখন প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রস ডিসকভারি দখলের পথ অনেকটাই পরিষ্কার। কামরুল হাসান সবুজ, সময়ের সংবাদ।